কোনো কথাতে মা নারাজ হয়ে গেছে, আব্বা নারাজ হয়ে গেছে, হইতে পারে স্বাভাবিক, এটা হবে না, কোনো কারণে হয়ে গেছে। আপনি মার্কেট চলে গেলেন কাঠিয়ার, মায়ের জন্য এক পর রসগোল্লা নিয়ে নিলেন, রসগোল্লা নিয়ে এসে মাকে দিয়েছেন, মা গে রসগোল্লা তুই খেয়ে লেগে মা। মা এত নারাজ হয়ে আছে, খাবো না রে তো রসগোল্লা, আমি খাবো না, হট তুই আমার সামনে থেকে হটে যা। মা রসগোল্লা কিন্তু খাইলো না রাগে। আবার 2 দিন 4 দিন পর আবার চলে গেছেন বাজার, না রে না, মায়ের জন্য আমি কিছু নিয়ে যাব। আবার এক পা জিলাপি নিয়ে নিলেন, জিলাপি নেওয়ার পর বাড়িতে এসে মাকে বলছেন, মা গে তোর জন্য জিলাপি এনেছে গে, মা খাইলে। সেদিনও মা জিলাপি হটিয়ে দিল, খাবো না রে, খাবো না, খাবো না তোর জিলাপি, খাবো না তোর মুখও দেখবো না। মা সেদিনও কিন্তু জিলাপি খেলো না। আবার 2 দিন 1 দিন পর বাজার চলে গেলেন, মায়ের জন্য সুন্দর এখানটা কাপড় টেনে নিয়ে চলে এলেন। এবার কাপড় খানটা নিয়ে মাকে বলছেন, মা গে তোর জন্য কাপড় এনেছি গে মা, এ কাপড় খান তুই নিয়ে এলে। মা সেদিনও বলছে, তোর কাপড়ও লিব না আর তোর সাথে চালাও করবো না, হট তুই এখান থেকে চলে, এত রেগে আছে। 3 দিন 4 দিন পর ছেলেটা যখন দেখছে যে মা তো নারাজ হয়ে আছে, আমার কিছু লেই না, তখন মা যদি পা খানটা ধরে বলে, মা গে ইয়া তো রাগ করা ঠিক লাগে মা, আমি তোর সন্তান, আমার যদি ভুল হয়ে থাকে মা তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। মা গে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি আমি তোর পা ছাড়বো না গে মা, পা ছাড়বো না। যদি এরকম ভাবে একটা ছেলে মায়ের পা ধরে কান্দে আর মাপ চাহে, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে সেই ছেলেকে মাফ করবে না, করবে না, করবে না, করবে। আপনি মায়ের পা ধরে দেখবেন, মা যতই নারাজ থাকে মা নিজেও কাঁদতে লাগবে, আর ছেলেটাকে বুকে ধরে বলবে, হতভাগারে পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যা যা আমি তোকে মাফ করে দিলাম। এবার আমি একটুখানি আগে বললাম, মা পা ধরাতে যদি মা মাফ করে দেয়, মা দয়া পেয়েছে কতখানি, একটুখানি, একটা রহমতকে কুইটে 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 ভাগ করে করে একটুখানি পেয়েছেন। ওই একটুখানি দয়াতে যদি মা ছেলেকে মাফ করতে পারে, আয় আমার দানিপুর গ্রামের মায়েরা খেলারা, যে আল্লাহ 99টা রহমতের মালিক, 99টা দয়ার মালিক, সে আল্লাহর দরবারে যদি একবার বলেন, মাবুদ রে আমি পাপে খাতাকার, তুমি আমাকে মাফ করে দাও, বলেন সে আল্লাহ গুনাহ মাফ করবেন কে করবেন না? করবে না, করবে না, ইনশাআল্লাহ করবে। মুসা নবীর জামানাতে একটা ঘটনা, পানি হয় না কাহাত সালি, মুসা নবী তখন বলছেন, চলো আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পানি দিবে, পানির দরকার আছে। সবকে লিয়ে মজলিস একটা বাইন্ধে মাঠে চলে গেলেন, দোয়া করেছেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানির দরকার আছে, আল্লাহ পানি দাও। দোয়া করে চলে যান, দোয়া করে চলে যান, কিন্তু মেঘ হয় না, পানি হয় না। মুসা নবী বলছেন, রব্বুল আমিন তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাগ করে আছো? আল্লাহ বলছেন, মুসারে তুমি এরকম কথা কেন বলো? বলছে, রব্বুল আমিন আমি দোয়া করে চলে যাই, মেঘ হওয়া দূরের কথা একটু আবর গেল পর্যন্ত দেখা যায় না, এই জন্য আমি বললাম আল্লাহ তুমি কি আমার পরে নারাজ হয়ে আছো? আল্লাহ তাআলা বলছেন, মুসা আমি নারাজ হয়ে নাই তোমার উপরে, কিন্তু একটা কথা শোনো, যতটি লোককে তুমি দোয়া করতে এনেছো, এই লোকটার মধ্যে একটা এমনই আমার বান্দা আছে যে 40 বছর থেকে জীবনে কোনোদিন আমাকে আল্লাহ শব্দ বলে একবার ডাকেনি, এত পাপ করেছে, গুনাহ করেছে। ওই পাপীটাকে মজলিস থেকে তুমি বাহির করো, তারপরে দোয়া করো, আমি আল্লাহ পানি দিব। মুসা নবী বলছেন, এই শোনো আল্লাহর বান্দা, এই মজলিসে কে এমন পাপ আছে যে 40 বছর থেকে গুনাহ করছো, বাড়িয়ে যাও, তোমার কারণে পানি হয় না। ইমাম সাহেব গ্রামের জানাজার নামাজ যদি খাড়িয়ে যায় আর কহে, যারা মদ খোরাছো বাড়িয়ে যাও জি, তোমার কোনো দরকার নাই, বাড়াইবে কেউ? জিনহা মানুষকে যদি কহে যে তুমি বাড়িয়ে যাও, তো ও বাড়াচ্ছে, মল এবার মাফ করে দেন, বাড়াইবে না। মুসা নবী যখন বললেন, এবার যে লোকটা গুনাহ করেছে সে তো জানছে যে আমি পাপী, আমি গুনাহগার, গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন,
চোখ দিয়ে পানি ঝরাতে শুরু হয়ে গেল। আল্লাহকে বলছে রব্বুল আমিন আমি 40 বছর ধরে গুনাহ করছি রব্বুল আমিন, আমার মা জানে না, আমার বেটা জানে না, বেটি জানে না, আব্বা জানে না, গার মানুষ জানে না যে আমি গুনাহ করি। আল্লাহ আমি গুনাহ করি শুধু আমি জানি আর তুমি জানো। আল্লাহ আমার গুনাহটাকে তুমি লুকিয়ে রেখেছো রব্বুল আমিন। জীবনে কত গুনাহ করেছি তুমি কবরের সামনে আল্লাহ আউট করেনি। আজ যদি মজলিস থেকে বের হয়ে চলে যায়, আল্লাহ রে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারবে এটাই হলো গুনাহগার, এটাই হলো পাপী। এবার আল্লাহ কান্দে কান্দে আল্লাহর দরবারে দোয়া করছি, রব্বুল আমিন আজ তোমার দরবারে আমি তওবা করছি। আল্লাহ আমার কারণে আকাশের পানি বন্ধ হয়ে গেছে, আমার কারণে জীবজন্তু কষ্ট পায়, আমার কারণে মানুষরা কষ্ট পায়। আল্লাহ তুমি আমার উপরে এত নারাজ হয়ে আছো। হে রব্বুল আমিন তোমার দরবারে আজ আমি তওবা করি, জীবনে জেনে বুঝে আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ জীবনে কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো এবং আল্লাহ তুমি আমাদের প্রতি পানি বর্ষাও। যেমন আল্লাহর দরবারে কান্দা কান্দা তওবা করলেন, ওরে সুবহানাল্লাহ ঝমঝম ঝমঝম করে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন আল্লাহ কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না, তুমি তো বলেছো মুসা রে ওই গুনাহগার লোকটাকে হাঁকিয়ে দাও তারপরে আমি পানি দেব। এখনো তো কোনো লোক মজলিস থেকে বের হয়নি, এখনো কোনো মজলিস থেকে কোনো লোক ওঠেনি, তবে আল্লাহ কেন পানি হয়? আল্লাহ বলছেন মুসা যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পানি দিলাম। মুসা রে লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, কিন্তু আজকে আমার দরবারে এমন কান্দা কান্দা তওবা করেছে, এমন কান্দা কান্দা তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করেছি এবং তার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করে দিয়েছি। নারে তাকবীর। তাহলে ভাই মানুষ গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা যদি করে তা আল্লাহ কত খুশি হয়ে জানেন। আচ্ছা আপনারা বলেন, একটা লোক রাগ করে বাড়ি থেকে চলে গেল, মা বাপের পরে রাগ করে 5 বছর বাদ বাড়িতে আইলো, ওর মা বাপের মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এবার আপনাকে এরকম একটা উদাহরণ দিয়েছে সহিহ হাদিস। রাসূল বলেছেন একটা লোক একটা ঘোড়াতে চড়ে সাফার করছে, লম্বা সাফার, ওয়াতি ওর খানা আছে, ওর পিনা আছে, ওর কাপড় আছে, সবকিছু কিন্তু ঘোড়ার উপরে আছে। হাঁটতে 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 এক ফাঁকা ময়দান, আঞ্জর পাঞ্জর কোনো গাঁ গ্রাম বাড়ি টাড়ি নাই, খাসতে গেছে। তখন একটা ঘোড়াটাকে ছেড়ে গাছের গোড়াখানে বসে গেছে, একটু আরাম করি তখন এখান থেকে যাব। রাসূল বলেছেন আরাম করতে যা উনি বসেছে উনি চলে গেছে। এবার চোখ খুলে যদি দেখছে তো ঘোড়া নাই, ওর সামানও নাই, ঘোড়াও নাই। হাদিসের কথা বলছি, ঘোড়া নাই। ওর মনে কতখানি কষ্ট হয়ে বুঝতে পারছেন? লোকটা কানছার বলছে রব্বুল আমিন কেমন করে আমি বাড়ি যাব এখন, কি খেয়ে আল্লাহ বাঁচবো? আল্লাহ ওই ঘোড়ার উপরে আমার খানা আছে, পানি আছে, আশেপাশে কোনো গাঁ গ্রাম দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না, আল্লাহ কেমন করে কি করব? এই ভাবা চিন্তা করতে আছে। দয়ার রাসূল বলেছেন হঠাৎ করে রে ঘোড়া কোন দিক থেকে তার সামনে হাজির হয়ে গেল। দেখছে ঘোড়ার উপরে যেমন পানি রাখা ছিল পানি আছে, যেমন তরকারি রাখা ছিল তরকারি আছে, যেমন খাবার রাখা ছিল খাবার রাখা আছে, যেমন বিছানা রাখা ছিল সব রাখা আছে। এবার বলেন লোকটা খুশি হবে না বেজার? এবার এত খুশি হয়েছে, খুশিতে তখন ও আল্লাহকে কইছে আল্লাহ ঘোড়া পেয়েছি, আল্লাহ আমি হনু তোর রব আর তুই হলি হার বান্দা। উল্টা পুল্টা হয়ে গেল। ওকে উচিত ছিল কি আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তুমি হইলে আমার রব, কিন্তু ও কি বলছে আল্লাহ আমি হইলাম তোমার রব আর তুমি হইলে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওর খুশিতে রেখে এটা গুনাহ মনে করলেন না, গুনাহ মনে করলেন না, ওর গুনার খাতাতে গুনাহ লেখা হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত ঘোড়া হারিয়ে যায়, ঘোড়া পায়ে যেমন লোকটা খুশি হয়, ওরকম একটা রাহ ভটকে যাওয়া বান্দা, ওরকম একটা পাপী গুনাহগার বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর দরবারে কান্না তওবা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে তওবার কত দাম,
তওবা কি জিনিস, তওবা কাকে বলে? আজ আমরা গুনার পর গুনাহ করে চলে যাই, পাপের পর পাপ করে চলে যাই, কিন্তু আমরা তওবা করতে জানি না। তওবা কিভাবে করতে হয় আমরা জানি না। কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না তওবা কিভাবে করতে হবে, দোয়া কিভাবে করতে হবে আমরা জানি না। আপনার মসজিদে কেমন আছে না আছে, পাড়ায় মসজিদে দেখবেন মানুষ দোয়া করবে আমিন, সুন্নাত পড়ে নিলে আমিন 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 আমিন, মানে কি আল্লাহ তুমি কবুল করো। আপনি মাওলানার কাছে চলে গেলেন, যে তখন কইবেন যে মাওলানা দাও 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 দাও। দোকানদারের কাছে চলে গেলেন, দাও দাও দাও। দোকানদারের মন খারাপ হবে না? কি লিবে তুমি জি? বিস্কুট লিবে, তেল লিবে, হলদি লিবে, মশলা লিবে, ডিম লিবে, চকলেট, কি লিবে? আপনি ওরকম আমিন যে কইছেন আল্লাহ দাও দাও দাও, কি দিবে আল্লাহর কাছে? কি চাইছেন আপনি আল্লাহর কাছে? তো এই জন্য শুধু আমিন আমিন বলতে হবে না, দোয়া করার নিয়ম শিখালেন, দোয়া কিভাবে করতে হয়। নবী আমার বলেছেন যখন আপনি দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহর হামদ আপনাকে বয়ান করতে হবে। পहिले কাহরের কাছে টাকা নেবেন তো পটাইতে হবে না? হবে না? টাকার দরকার আছে ভাই, আপনার কাছে আসছি, আপনার খুব নাম শুনেছি ভাই, আপনার দিলটা কিন্তু খুব বড়, এর আগে আপনার কাছে আসছে যে কোনোদিন ঘুরে যায়নি, ভাই 5000 টাকার দরকার আছে, আপনি দেন তো। দিবে না? দিবে না? আর ওই জায়গাতে যদি আপনি এই 5000 টাকা দাও তো আমাকে 5000 টাকা, তুমি কি কইবে? তুই হার কাছে চাহাবি আর ফের এত কড়া করে কহবি, তোর মতন লোককে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে তোমরা আল্লাহর তারিফ করো। কিভাবে তারিফ করতে হবে? যদি কিছু দোয়া পড়িতে না পারেন হাত তুলে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করেন, তারপরে নবীর পরে দুরূদ পড়েন, তারপরে তখন আল্লাহর দরবারে আপনি যা চাইবেন দোয়া করেন। বাংলাতে পারেন তো বাংলাতে, উর্দুতে পারেন তো উর্দুতে, যেটা আপনার ভাষা আসান হবে সব ভাষা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া শুরু করে দেন। কিন্তু আর একটা দোয়া নিয়ে কথা বলি, দোয়া কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে। নবী বলেছেন ঝমঝম 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 করে যেন পানি হয়, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ রাসূল বলেছেন যেমন আজকে জুমা গেল, প্রত্যেক জুমাতে একটা টাইম একটা সময় এমন আছে, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। টাইমটার বারে ইখতিলাফ আছে, কিন্তু মেলাই মুহাদ্দিসে কেরাম বলছেন যে ওই টাইমটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, কেউ বলছেন জুমা থেকে নিয়ে আসর পর্যন্ত। বাহরহাল জুমার দিন একটা টাইম আছে, যদি ওই টাইমে দোয়া করেন আর আপনার দোয়াটা কবুল হয়ে যায় নসিব চমকে গেল আপনার। আর কখন দোয়া কবুল হয়? নবী আমল বলেছেন লাইলাতুল কাদারে দোয়া কবুল হয়, শবে কাদারে দোয়া কবুল হয়। লাইলাতুল কাদারে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? দয়ার রাসূল বলেছেন ইফতারি করতে বসে আছেন, ইফতারি করতে আপনি বসে গেছেন, ইফতারি করার টাইমে যদি মুখখানটা একটু হেলিয়া হেলিয়া গুনগুন 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 করে আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন ওই সময় আপনার দোয়াকে কবুল করবেন। কেমন ভাবে দোয়া করতে হবে শিখেলেন। প্রত্যেক মানুষ কম করে 5 থেকে 10 মিনিট আগে ইফতারি থালা নিয়ে বসবেন। আপনি কয় মিনিট? কমসে কম 5-10 মিনিট আগে। ওই টাইম ঘন্টা হলো দোয়া কবুল করার টাইম। উজু করে থালা নিয়ে বসে গেছেন আপনি, আপনার থালিতে ঘুগনি আছে, মুড়ি আছে, সস আছে, তরমুজ আছে, খজর আছে, কচড়ি আছে, জিলাপি আছে, বিভিন্ন রকমের খাবার আছে। এবার 10 মিনিট আগে বসে যান, মাছি যেমন ভন 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 করে থালা খানটা নিয়ে সামনে আপনি পাগলের মতন কে যেন তো আপনি ভন 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 করে কি কইছেন, আপনার দোয়া যেন আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। শুধু মুখখানটাকে আপনি হেলাবেন আর বারবার ঘড়ির দিকে আপনি দেখছেন। এই ভাই মুসলমান, আপনার মনে যদি কোনো চিন্তা থাকে, ব্যথা থাকে, বেমারি থাকে, ওই বেমারিটা আল্লাহকে বলেন রব্বুল আলামিন ইফতারি থালার সামনে নিয়ে বসে আছি, আল্লাহ এটা হলো দোয়া কবুল হওয়ার টাইম। আল্লাহ জি তুমি আমার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও।
যারা মুসিবতে পড়ে আছেন এই দোয়া চাইবেন। যার বেটি বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, আল্লাহকে বলবেন রব্বুল আমিন বেটি বড় হয়েছে, ভালো একটা রিশতার ব্যবস্থা করে দাও। এইটা দোয়া করবেন। যার মাথাতে করজ হয়ে গেছে, করজ সহজ হয় না, আল্লাহকে বলবেন রব্বুল আমিন আমার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করজ হয়েছে, আল্লাহ রে আল্লাহ আমার করজ সহজ করার রাস্তাকে তুমি আসান করে দাও। দয়ার রাসূল বলেছেন ওই টাইম কেন ওই সময়খানে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন ওই টাইম কেন ওই সময় আপনার দোয়াকে কবুল করবেন। বারবার ঘড়ির দিকে দেখবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন, আর 5 মিনিট আছে। মুখকে বলবে মুখ রে যতই তোকে পিপাসা লেগেছে, এই যতই তো কলিজা ফেটে গেল, পানি পান করতে পাবি না, এখনো সূর্য ডুবেনি, এখনো 2 মিনিট সময় আছে, এখনো 3 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, থাম থাম হাত থাম, সবর কর সবর কর। এরকম ভাবে নিজকে নিজকে সবর দেবেন আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার গুনাহকে maaf করে দিবেন। এবার ইফতারির টাইম হয়ে গেল। রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা মুখে খাজর দিয়ে দাও। কি দিতে হবে? তরমুজ আছে, প্রথমে তরমুজ মুখে দিতে হবে না, সেব মুখে দিতে হবে না, কাজু দিতে হবে না, ঘুগনি মুড়ি দিতে হবে না, বেগানে দিতে হবে না, জিলাপি দিতে হবে না, বিসমিল্লাহ বলে মুখে একটা প্রথমে আপনাকে খাজর দিতে হবে। খাজরটা যখন খাওয়া হয়ে গেল তখন শরবত বা পানি আছে, পানি কিংবা শরবত খাইলেন, তখন এই দোয়াটা পড়িতে হবে জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে তখন যা আপনার জুটবে আপনি সব খেয়ে চলে যান। এবার বলবেন মাওলানা খাজর যদি না জুটে, খাজর যদি না জুটে তো কি? রাসূল বলেছেন পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও, 1 গ্লাস পানি খেয়ে নাও, 8 গ্লাস পানি খেয়ে নাও, তারপরে তখন এই দোয়াটা পড়ো জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কত সুন্দর দোয়া, আমরা আগে পড়িতাম বা এখন মেলা মানুষ পড়ে, যখন ইফতার করবে তখন পড়বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার, তো এই দোয়াটা পড়ে। কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলছেন এটা দোয়া পড়া চলবে না, ওখানে এটা সহিহ দোয়া নয়। বিসমিল্লাহ বলে ইফতার করেন আর কিছু খাওয়ার পর তখন দোয়াটা পড়ে দেন জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার আরেকটু আগে চলেন। 1 মাস রোজা রাখলাম, তারপরে ফিতরা দিন, ফিতরা দিনে ফিতরাটা কেন দিই আমরা, কি কারণে ফিতরাটা দিই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা কেন দিয়েছেন? দুটো কথা বলবো আপনার সামনে। ফিতরা কেন দিই আর আল্লাহ রোজা কেন দিলেন? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নাই? মাইক লাগালছেন, উদ্দেশ্য কি? আওয়াজ যেন জোরে হয়। মোবাইল নিয়েছেন, উদ্দেশ্য কি? যেন ফোনে কথা হয়, ভালো জিনিস দেখা হয়। উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আল্লাহ কেন রোজা দিলেন, কি কারণে আল্লাহ রোজা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ তোমাদের আগে যত নবী এসেছিলেন তাদের পরে করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। একটা এখানে উদাহরণ দিচ্ছি আপনাকে। ইট ভাটা আছে আপনার আশেপাশে, ইট বানাতে দেখেছেন কোনদিন? মাশাআল্লাহ, ইটটা বনছে মাটি থেকে। ইট বুঝার জন্য বলছি, আপনি কৈদলে মারলেন মাটিতে, মাটি বলছে হারে ভাই কৈদল আমি কি ভুল করেছি, তুই আমার একবারে কোখা তাক করে তুই মাটি আমাকে কাটছিস মারছিস। তখন কৈদল বলছে তোর দাম বাড়াছি। কি বলছে? তোর দাম বাড়াছি। তো ওই মাইরা মাইরা তুই দাম বাড়াবি? বলছে হ্যাঁ। আর একটু আগে এবার ইট কোটা মাটি কোটাকে ভাট্টাতে নিয়ে যাওয়া হলো, সুন্দর করে পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে, মানে কাদা শানতে শুরু করেছে। কোন মানুষকে যদি লাত মারেন তো সেই ভালো কইবে না ঝগড়া করবে? এবার কাদা বলছে রে আল্লাহর বান্দা, ওইখানে আমাকে মারলি কাটলি আমাকে টুহে নিলি ভালো কথা,
এখন লাত থাকছিস কেন? বলছে তুই লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। ওই মায়েরা তুই লাত মেরাতে দাম বাড়াবি মানে? বলছে হ্যাঁ তোরই দাম বাড়াচ্ছি, তুই লক করে থাক। এবার যখন কাদা সানা হয়ে গেল, এবার সুন্দর একটা খড়মা নিয়ে চলে এলো, আর খড়মাটা নিয়ে এসে সুন্দরভাবে কাদা গালাকে ওই খড়মাতে ভর্তি করে দেওয়া হলো। এবার ওপর থেকে এরকম ভাবে 2-4 চড়ও দিবে, দেনে বরাবর করার জন্য। বলছে ভাই রে বেকার চড় কেন মারলি? বলছে লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এখনো বলছে লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এই মুসলমান, এবার সুন্দরভাবে খড়মাতে ইট তৈরি হয়ে গেল। এবার রোজা শুকাইতে হবে, রোজ দাও দাও করে রোজ চলছে। ওরে আল্লাহ, ইট বলছে ভাই রে 1 গ্লাস কি পানি দিবি না? কলিজা শুকিয়ে গেল রে ভাই। ইট বলছে না রে না, 1 গ্লাস দূরের কথা, 1 ফোঁটা পানি পাবি না। পানি পাইতে গেলে তোর দাম কিন্তু বাড়বে না, বাড়বে না। এবার শুকিয়ে যখন ভালোভাবে মজবুত হয়ে শুকিয়ে গেল, এবার ভাতটার ভিতরে তাকে ইটকে ভরে দিল, কয়লা দিয়ে এবার জ্বালিয়ে দিচ্ছে। এবার বলছে ভাই রে কি আমি দুঃখ করেছি, তুই এত লাল আগুনে কেন বললি? বলছে ভালো করে যদি পুড়বি 1 নম্বর হবি, আর 1 নম্বরের দাম তোর বেড়ে যাবে। আর ভালো করে যদি না পুড়বি 2 নম্বর হবি, তাহলে তোর দাম কিন্তু হবে না। এবার ইট পুড়া রেডি হয়ে গেল। 1 নম্বর ইটের দাম বেশি না 2 নম্বরের দাম বেশি? হ্যাঁ, 3টা চোর চুরি করতে গেছে, আম চুরি করতে যা ধরা পড়ে গেছে। তো 3টা চোর মোড়লের কাছে হাজির হয়ে গেছে, বাগানওয়ালা ধরে নিয়েছে। তো 3টার মধ্যে একটা সিনিয়র চোর, ও ডেলি চুরি করে, আর একটা মাঝে মাঝে চুরি করে, আর একটা সেদিনই গেছে চুরি করতে, কোনোদিনই জেনে ধরা পড়ে গেছে। তখন সিনিয়র চোরটাকে কইছে তুমি বদমাইশ লোক আছে, তোমার এর আগেও শেখাত শুনেছি, তো তোমাকে 1 নম্বর সাজা দেওয়া হবে। মাঝে মাঝে যে চুরি করতে যাও ওকে বলছে তোমাকে 2 নম্বর সাজা দেওয়া হবে। আর যে 3 নম্বরে গেছে, মানে কোনোদিনই যিনি আজকে প্রথমে গেছে, ওকে তখন বলছে যে তুমি তো কোনোদিন যাওনি, তোমাকে 3 নম্বর সাজা দেওয়া হবে। এই খ্যাপা মোটা হয়েছে, তখন কইছে মোড়ল চাচা হে এটা কি তোর ইনসাফ হইলো? কইছে কেন? কইছে ওরা রোজ দিন সিনিয়র চোর চুরি করে, তো 1 নম্বর সাজা দিলি, আর আমি আজ গেছি তো তুই হাকে 3 নম্বর সাজা দিলি। চাচা হে পা ধরে কইছে চাচা দয়া করে 1 নম্বর সাজা তো হাকে যা, 3 নম্বরটা ওরাকে দে। খ্যাপা মু কত দেখেন। যখন ইট পুড়া লাল হয়ে গেল, এবার ইটকে বলছে ইট রে এখন তুই 1 নম্বর হয়েছিস, তুই এখন চলে যাবি মসজিদে, তুই এখন চলে যাবি মন্দিরে, তুই এখন চলে যাবি বাড়িতে, এখন তোর দাম কত দেখ। এবার 2 নম্বর ইটকে বলছে 2 নম্বর ইট তোর জায়গা এখন চলে যাবে রোডে, তোর পরে কত গাড়ি চলবে, তোর পরে কত কুকুর চলবে, তোর পরে কত মানুষ চলবে, তোর পরে কত রকম কি চলবে। তুই 2 নম্বর হয়েছিস, ভালো পড়িসনি, এই জন্য তোর দাম হলো না। ঠিক সেই মিসালটাকে সামনে রাখেন। আল্লাহ বলছেন বান্দারে তুই 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকলি, 1 ফোঁটা পানি খালি না, বিবির কাছে তুমি গেলি না, মিথ্যা কথা বললি না, চুগলখড়ি করলি না, ঝুট কথা কইলি না, এত কষ্ট করার পর বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এখানে আল্লাহ বলছে তোর দাম এখানে বাড়বে যেন তুই মুত্তাকি পরেজগার হইতে পারিস। ভাই আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা দিয়েছেন। এবার 2 নম্বরে ফিতরা কেন আমরা দিই? আমরা গুনাহগার পাপী। রাসূল বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সব গুনাহগার পাপী। এবার ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা সবথেকে ভালো আত-তাওয়াবুন, যে তওবা করে। এটা হাদিস। তো আমরা রোজা করেছি, হয়তো না জানাতে কহকে একটু গাইল দিয়ে দিয়েছি, হয়তো 1 থাপ্পড় লাগিয়ে দিয়েছি, হয়তো না জানাতে কোনো বেটি ছেলের দিকে তাকিয়ে গেছি, হয়তো না জানাতে আর কোনো কিছু এমন কাজ করে নিয়েছি। তো এই সমস্ত ছোট ছোট ভুলগুলো যখন আমরা করি, তো রোজার ভিতরে একটা দাগ পড়ে যায়। পড়ে কি পড়ে না? তো রাসূল বলেছেন যখন তুমি ফিতরা দিবে, ওই ফিতরা দেওয়াতে যেখানটা তোমার রোজাতে কমতা হয়েছে ওখানটা তোমার দূর হয়ে যাবে, ওখানটা দূর হয়ে যাবে। এবার ফিতরা কে দিবে? রাসূল বলেছেন ফিতরা দিবে ছোট বাচ্চা, ফিতরা দিবে ছোট বাচ্চি, ফিতরা দিবে গোলাম,
ফেতরা দিবে যারা আজাদ, ফেতরা দিবে মায়ালোক, ফেতরা দিবে মদলোক, ফেতরা দিবে বুড়া, ফেতরা দিবে ছোড়া। যত আল্লাহর মুসলমানের বান্দা বান্দিরা আছে সমস্ত মানুষের উপরে ফেতরা ফরজ। যেমন নামাজ ফরজ ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন, যেমন রোজা ফরজ ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন। এবার এখানে একটা সওয়াল জাগতে পারে, হাজী মাওলানা এক্ষুনি আপনি বললেন যে নবী বলেছেন যে রোজাতে যদি কোনো কমি কমতা হয়ে যায় তো ফেতরা তো এটা পুরা হবে, তো বাচ্চার পরে তো রোজাই ফরজ নাই, যে বাচ্চাটা হয়তো 1 মাসের হলো 2 মাসের হলো আইজি হইলো, তো ওর ফেতরাটা ফের দিব, তো ওর রোজাই করেনি গুনাহই নাই, তো ফের রোজা ফেতরা দেওয়ার কারণটা কি নাকি? এখানে দুটা কথা আছে। 1 নম্বর কথা যে রোজার কমি কমতাকে দূর করবে, 2 নম্বর হলো মিসকিন ফকিরেরা বেশি বেশি করে হিস্সা পাবে, ভাগ পাবে, বেশি বেশি করে ওরা টাকা পাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য দিয়েছে যে ওদেরকে ফিতরা দিতে হবে। এবার ফিতরা কত দিনে দিতে হবে? মেলায় মানুষ কি করে, 2টা রোজা হলো 5টা রোজা হলো মোড়লের কাছে ফিতরা জমা হয়ে গেল, মোড়ল জি লিয়ে লাও, আমার ঝামেলা শেষ, আমি দিয়ে দিলে আমার মাথার টেনশনটা শেষ হয়ে যাবে। চিন্না ফিতরা 2 দিন কিংবা 3 দিন আগে দিবেন। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এর থেকে বেশি আগে ফিতরা জমা করবেন না গো। আপনি ফিতরা জমা করতে হবে না গো। ঈদের নামাজের 1 দিন, 2 দিন, 3 দিন আগে ফিতরা দিবেন, এর আগে দিতে হবে না। কতক্ষণ তাক দেওয়া চলবে? রাসূল বলেছেন 1 দিন, 2 দিন, 3 দিন আগে থেকে তুমি জমা করতে পারো। এবার ঈদের নামাজ তুমি পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যাও, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যাও। এবার তুমি যদি বলো আমি ঈদের নামাজ পড়ে এসে ফিতরা জমা করব, রাসূল বলেছেন তোমার ফিতরা হবে না, ফিতরা হবে না। ঈদের নামাজ পড়ে এসে ফিতরা হবে না গো, তোমাকে ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে যেতে হবে, তাহলে তোমার ফিতরা হবে। আর তুমি ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দাও, তাহলে আম সাদকা যেমন আইত দান করবেন এরকম দান করা হলো, ও ফিতরা বলা হবে না, ওকে ফিতরা বলা চলবে না গো। আর একটা হাদিসের কথা শুনেলেন, রোজা কোন মানুষরা করবে আর কোন মানুষরা রোজা করবে না গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষরা সাফার হালাতে থাকে, সাফার বুঝেন, কলকাতা, দিল্লি, পাটনা, অমুক তমুক জায়গাতে চলে গেলেন, আপনি যদি ইচ্ছা করেন আমি রোজা ছেড়ে দেব, রোজা করব না, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যাবে, যেদিন আপনি সাফার হালাতে থাকলেন ওই রোজা কোটা আপনাকে করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে নবী বলেছেন সন্তান কোলে আছে কোন মা খালার, দুধ বাচ্চা খাইছে, মা 18 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা মা না খেয়ে থাকে, মা যদি না খেয়ে থাকে মার দুধ হবে না, মার দুধ না হইলে বাচ্চা খেতে পাবে না, বাচ্চা কষ্টতে থাকবে। এই জন্য আল্লাহ মহিলারাকে বলেন মহিলা তোমরা যদি ইচ্ছা করে রোজা ছাড়তে চাও তো ওই হালাতে ছাড়তে পারো, তোমাদের বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাকে রোজাটা রাখতে হবে। মা খালার পেটে সন্তান, মা খালার পেটে বাচ্চা আছে, এবার ওই বাচ্চা কষ্ট পাবে, মা পেট ব্যথা করছে, ওই মা যদি চাই আমি রোজা করব না, আমি পরে রোজা করব, বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চা বড় হয়ে যাবে, তখন ওই মা খালা কিন্তু রোজা করবে। আর কে রোজা করবে না? নবী বলেছেন প্রত্যেক মাসে মাসে মা খালার মাসিক হয়, হাইজ হয়, মাসিক যদিন হয়ে থাকবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, ওই মাসিকের হালাতে মায়েরা খালা রোজা করবে না। আল্লাহ নামাজও মাফ করেছেন ওই হালাতে রোজাও। এবার নামাজ মাফ, কিন্তু রোজাটা অন্য মাসে তাকে পুরা করতে হবে। এখানে আর একটা মাসলা শুনিলেন, বেশিরভাগ মা খালারা কিন্তু এই বিমারিতে গ্রেফতার হয়ে গেছে। একটা হলো কি ইস্তেহাজার রক্ত, ইস্তেহাজার খুন। ইস্তেহাজা কাকে বলে? কত বহিন কত মা খালা ভালো ছিল, তখন ধরেন 5 দিন ওর মাসিক হইতো, এবার থাকতে 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 কোনো কারণে এমন হয়ে গেল 15 দিন হইছে তাও ভালো হয়নি, 20 দিন হইছে তাও ভালো হয়নি, 15 দিন হয়ে গেল ভালো হয়নি। মাওলানা কি করব? এটা কি মাসিকের খুন? এটা হলো ইস্তেহাজা বলা হয়েছে, একটা রক্ত, এটা হলো একটা বেমারি। নবী বলেছেন যে যখন তুমি ভালো ছিলে তখন ছিল 5 দিন, আর এখন তোমার হয়েছে 15 দিন 20 দিন, তো যেদিন থেকে তোমার রক্ত আসবে সেদিন থেকে 5 দিন তুমি হাইজের গুনতি করে লাও, তারপরে 6 দিনকে 3 গোসল পানি করে তুমি নামাজ রোজা সব করো। এটা তোমার মাসিক নয়, এটা হলো ইস্তেহাজা, তোমাকে নামাজ রোজা সব করতে হবে। আর কি একটা হলো নিফাস,
যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় যে রক্তটা আসে একে নিফাস বলা হয়। কত মা খালা বলে 40 দিনের আগে নামাজ পড়তে হবে না, টি 40 দিনকার আগে নামাজ পড়তে হবে, এটা ভুল। সব মহিলার জন্য 40 দিন নয়। যে 10 দিনে ভালো হয়ে গেল 11 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 20 দিনে ভালো হয়ে গেল 21 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 1 মাসে ভালো হয়ে গেল 31 দিনকে দিন নামাজ রোজা করবে। কোন মহিলার 40 দিন পর্যন্ত চলে যায়, সব মহিলা নয়। এই জন্য সবাই 40 দিনকার আশায় থাকেন না গো। এদের জন্য কিছু রোজা কাঁচা আছে। আর কার জন্য? এমনই বেমারি হয়েছে সাহারি খেতে পারেন না গো, এমনই বেমারি হয়েছে সাহারি চলে না, সাহারি খেতে পারেন না, শরীর কমজোর দুর্বল হয়ে গেছে, আপনি রোজা ছেড়ে দেন। রোজার মাস যখন পার হবে তখন আপনি রোজা করবেন। এবার এমনই বেমার হয়েছে যে রোজা রাখার শক্তি নাই, জীবনে ভালো হইতে পারবে না গো। এরকম মুসিবত যার ভেতরে আছে ওই লোকটা ফিদিয়া দিবে। ভাই এমনই বুড়া, এমনই বুড়ি, সুবহানাল্লাহ, এমনই জাইফ কমজোর হয়েছে ও রোজাই করতে পারে না কোনোদিন, ওর জন্য ফিদিয়া। ফিদিয়া কি? একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল আপনাকে দান করতে হবে। একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল দিতে হবে। এটার নাম হলো কি? ফিদিয়া। এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার, কিন্তু আমরা জানি না গো, আমরা জানি না। চোখে সুরমা দিলেন রোজা ভাঙবে না খো, চোখে ড্রপ দিলেন রোজা ভাঙবে না খো, কানে ব্যথা হয়েছে ড্রপ দিলেন রোজা ভাঙবে না খো। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দরকার। সেন্ট ওয়ালা তেল আপনি মেখেছেন, আপনার রোজা ভাঙবে না খো। ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। তো ভাই আমার, বলার কথা মেলাই আছে, তবে আজকে হলো জালসাটা মসজিদের জালসা নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর, আর রাসূল বলেছেন আল্লাহর জমিনে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি প্রিয় কোনো জায়গা আছে তো সেটা হলো মসজিদ। মসজিদের থেকে প্রিয় ভালোবাসার জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আর কিছু নেই। গত রাতে আমার প্রোগ্রাম ছিল, তার আগার তো একটা প্রোগ্রাম ছিল আপনার ওই বাবলাবোনা পাহাড়পুর গ্রামে বলছে, আপনারা হয়তো দেখেছেন, গেছেন আপনারা, সুবহানাল্লাহ। ওখানে মসজিদের জালসা 50,000 করে করে মানুষ দান করলে, 20,000 25,000 করে করে দান করলে। তো আজকে দেখি আমার দানিপুর গ্রামে আল্লাহর ঘরের জন্য কোন মানুষ এমন একটা আছেন আজকে আল্লাহ যাকে জমিন দিয়েছেন 1 কাঠা 8 কাঠা জমিন দান করতে পারবেন? জীবনে কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়, শ্বাসটা বাড়িয়ে যদি যায় তো আপনার সব শেষ, কিচ্ছু নাই। বাদশাহ সিকান্দার যখন মরছে, মরার টাইমে বেটারাকে বলছে, বেটা রে, আমার যতক্ষণ দফন না হবে কাফনের ভিতরে আমার হাতখানটা ভরিস না, আমার দফন হবে কবরে আমি চলে যাব তখন আমার হাত দুখানটাকে তোরা কাফনের ভিতরে রেখে দিস, না হলে আমার হাত দুখানটাকে তোরা বাইরে রাখিস। বেটারা বলছে, আব্বা কেন? বলছে, বেটা আমার নাম বাদশাহ সিকান্দার, আমি দেশের মধ্যে একটা নাম করা বড় বাদশাহ, বড় রাজা, দুনিয়ার মানুষ যেন দেখে আমাকে আর সবক নেই। দেখো বাদশাহ সিকান্দার, আহারে এত বড় বাদশাহ, মরার টাইমে দেখো খালি হাত চলে গেল, কিছু 1 টাকাও সাথে নিয়ে গেল না। তা আমাদের সাথে কি হয়ে যাবে না ভাই? একাই এসেছি, একাই চলে যাব। যে কাপড়টা আমরা এখন পিন্ধা আছি ওটাও যাবে না সাথে, কিছুই যাবে না সাথে, শুধু কাফনের কাপড়টা কবর পর্যন্ত, খাটটা যাবে, মানুষজন যাবে, আর সাথে যাবে আমল। তা আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 8 কাঠা 1 কাঠা জমিন দিতে পারবেন? একটা লোককে হয়ে এমন আছেন 10,000 টাকা 1,000 ইটের দাম দিতে পারবেন? একটা লোককে হয়ে এমন আছেন 1 গাড়ি বালু কিংবা গেটের দাম কিংবা 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে? মেলাই জায়গাতে ছাতের জালসা, কেউ সিমেন্ট গোছালাই, কেউ রড গোছালাই, কেউ বালি গোছালাই, কেউ গিট্টি গোছালাই, কেউ সেন্ট্রিং গোছালাই, এরকম ভাবে বিভিন্ন রকমের মানুষরা দানকে গোছালাই আর দান করে। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাসিবুর রহমান সাহেবের হাতে আপনারা দিয়েছেন সব। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন একটা কমসে কম বিসমিল্লাহ করেন তো কেউ? কোন মাস্টার, ডাক্তার, ঠিকাদার, কোন বিজনেসম্যান, আমার কেউ এমন আল্লাহওয়ালা ভাই আছেন মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নিজের জন্য 1 গাড়ি বালু 100 সেফটি যার দাম মোটামুটি 6,000 টাকা, 1 গাড়ি গিট্টি যার দাম মোটামুটি 8 থেকে 9,000 টাকা, 1 কুইন্টাল রড যার দাম মোটামুটি 6 থেকে 6,500 টাকা, 1,000 ইট যার দাম মোটামুটি 10,000 টাকা। আছেন দেখি কোন আল্লাহর বান্দা
মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, নিজের জন্য। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মা মারা গেছে, কবরে চলে গেছেন, মায়ের সাথে গল্প হয়নি, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দান করতে বলতেন, তো মায়ের নামে কি দান করা যায়? নবীজি বললেন, হ্যাঁ, এটা খুব ভালো কাজ, তোমার মা মরে গেছে, তুমি মায়ের জন্য দান করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দানকে কবুল করবেন। কত মানুষ ইন্তজার করছেন, এখন অপেক্ষা করছেন কবরে, ভাই যেটা আমরা দেখতে পাই না, যে আমার আওলাদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বেটা, আমার বেটিরা হয়তো আমার জন্য দান করবে, আমার জন্য দোয়া করবে, ইন্তজার করছে তারা। এই জন্য আসেন তো ভাই, এবং 10টা লোক কমসে কম 1000, 2000, 3000, 1000, 2000, 3000 করে আসেন তো। আমার ভাই তৌসিফ আলম সাহেব চুন্নিঘাট মনে হয় তার বাড়ি, 1000 টাকা আমার হাতে সর্বপ্রথম দান করে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তৌসিফ আসলাম সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে গেল তোমার ঘরের জন্য। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, যেদিন হাসরের ময়দান হবে আল্লাহ, তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ, কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, 1000, 2000, 5000, 10000, 1 কোটা বিসমিল্লাহ করবেন না কেউ? সব দিয়ে দিয়েছেন আপনারা। 1 কোটা লোক কেউ নেই, কমসে কম 10টা লোক, যে আমি চাইলাম 1000 করে করে, 1টা লোক পাওয়া গেছে, 9টা লোক আরো আছেন কমসে কম। দেখে কোন আল্লাহর বান্দা আছেন, দেন আল্লাহর রাহে। আল্লাহ নিজে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, সে নিয়ামতের মধ্যে আমার রাহে টাকা তোমরা দিয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি করে দান করব। যার পকেটে টাকা নাই, মোবাইলের ভিতরে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, অনলাইন আপনি জমা করতে পারেন। ভাইরে আগা পিছা করিয়েন না, এটা আল্লাহর ঘর।